কুমিল্লার ১৪ গ্রামে বাসে পেট্রোল বোমা মেরে ৮ জনকে হত্যার ৩ মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন এড়িয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। সরকার নানা ফন্দি ফিকির করে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। চট্টগ্রাম নগরীতে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ১৩৬টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ১৭৮ জনে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে ১৫টি ল্যাবের মধ্যে ৯টিতে নমুনা পরীক্ষা করা হয়। সেভরন ল্যাবে ১৬টি নমুনায় ২ জন এবং এপিক হেলথ কেয়ারে ৪৩টি নমুনায় ১ জনের করোনা শনাক্ত করা হয়। জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম জানান, সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। পিএমকে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ১০ বছরের পূর্তি উপলক্ষে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডাক্তার কাজী সুদীপ্তা কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান ফয়সাল। এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ২,০০০ রোগীকে বিনামূল্যে ঔষধ ও পাওয়ার চশমা প্রদান করা হয়। আগামী ৬ মাসের জন্য চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনালের দায়িত্ব নিয়েছে চিটাগং ড্রাই ডক লিমিটেড। মধ্যরাত থেকেই দায়িত্ব বুঝে নেন প্রতিষ্ঠানটি বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি পরবর্তী অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে বলেও জানানো হয়। চট্টগ্রামের বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, সরাসরি ক্রয় পদ্ধতি বা ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে এ কাজ পেয়েছে চিটাগং ড্রাই ডক লিমিটেড। এর আগে টানা প্রায় ১৭ বছর এই টার্মিনাল পরিচালনা করেছে দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইপ পাওয়ারটেক লিমিটেড। বিগত ঠিকাদারের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আমরা এটা সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা নতুন ঠিকাদার নিয়োগ করেছি। এখানে ডিপিএম এর মাধ্যমে ড্রাই ডক কাজ শুরু করেছে গতকাল রাত ১২টা থেকে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল হক বাদশা, সম্পাদক মোস্তফা মোহাম্মদ জাবেদ এবং সদস্য আশরাফুল কাদের চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়েছে। দুপুরে চট্টগ্রাম রাইফেল ক্লাব মিলনায়তনে সাবেক জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় মোহাম্মদ মাইনুদ্দিন টিটুর উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম বাবুল, মোহাম্মদ নুরুল হক, মোহাম্মদ সেলিম সহ অন্যান্য ব্যাডমিন্টন প্রেমীরা।